আপনারা দেখছেন সোহান নিউজ 24। মুসলিম মহিলাদের পিস্তল তাক করে ভোট দিতে বাধা, সেটাই আজ মূল আলোচ্য বিষয়। তার আগে প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আজ এই খবরটি নেওয়া হয়েছে আপনজন খবরের কাগজ থেকে, অর্থাৎ আজ 21শে নভেম্বর 2024 আপনজন খবরের কাগজের এটাই ছিল হেডলাইন, প্রথম পাতার খবর। উত্তরপ্রদেশের মিরাপুরের এক পুলিশ অফিসার ভোট দিতে আসা কয়েকজন মুসলিম মহিলার দিকে পিস্তল তাক করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমাজবাদীর প্রধান অখিলেশ যাদব ভিডিওটি পোস্ট করেছেন। অখিলেশ যাদব, যাদের সাইকেল চিহ্ন পার্টির প্রধান, এখানে পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে এক মহিলা পুলিশ অফিসারের মুখোমুখি হয়ে জানতে চাচ্ছেন তার দিকে পিস্তল তাক করার কোনো অধিকার আছে কি না। পুলিশ অফিসার মিরাপুরের কাকারওয়ালি থানার স্টেশনের হাউস অফিসার, যাকে ইংরেজিতে সংক্ষেপে বলা হয় SHO, নির্বাচন কমিশনকে ট্যাগ করে অখিলেশ যাদব এর সে পোস্টে দাবি উঠেছে ওই SHOকে সাসপেন্ড করা উচিত, কারণ তিনি রিভলভার দেখিয়ে ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছেন। মিম প্রার্থী আসাদুদ্দিন ওয়াইসির প্রার্থী মোহাম্মদ আশরাদ অভিযোগ করেন যে কাকরোলিতে ভোটারদের উপস্থিতি কম ছিল, কারণ পুলিশ লোকজনকে তাদের ভোটারদের বাড়ি থেকে বার হতে বাধা দিচ্ছিলেন। তিনি পুলিশের বিরুদ্ধে ভোটারদের হয়রানি করার অভিযোগ এনেছেন এবং তাদের কর্মকাণ্ডকে জনগণের সূত্রের সঙ্গে তুলনা করেছেন। এক সাংবাদিক সম্মেলনে অখিলেশ যাদব, অর্থাৎ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেন কারচুপির মাধ্যমে উপনির্বাচনে জয় নিশ্চিত করতে প্রশাসনিক যন্ত্রপাতির অপব্যবহার করতে চাচ্ছে বিজেপি। অখিলেশ যাদব ভোটারদের হয়রানি ও ভোটদানের বাধা দেওয়ার ভিডিও প্রমাণ স্থাপনা করার পর কমপক্ষে 5 জন পুলিশকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে। মিরাপুর কেন্দ্রে ভোটারদের চেক সংক্রান্ত নির্বাচন কমিশনের নির্দেশ না মানার জন্য মুজাফফরনগরের শাহাপুর থানার 2 সাব ইন্সপেক্টরকেও সাসপেন্ড করা হয়েছে। অতএব যারা বলে আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশ, তা সবকা সাথ সবকা বিকাশের প্রমাণ ইভরফল তাক, সেটা দেখতে পাচ্ছেন আজ আপনজন খবরের কাগজে, অর্থাৎ 21 তারিখের খবরের কাগজে আপনাদের সেই প্রমাণটাই আজ দিলাম। অতএব ভারতবর্ষের প্রতিটা মানুষের ভোট দেওয়ার অধিকার আছে, ভোট দেবে, কারণ এটা তাদের জন্মগত অধিকার। একজন ভারতীয় মানুষের অধিকার, ব্যক্তির অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কেউ নাই। মানুষ, ওই মহিলা যেভাবে সচেতন হয়ে আগে এসেছিলেন, সেইভাবে সকলের উচিত ভারতবর্ষের যে প্রান্তেই হোক মানুষ রুখে দাঁড়াক। রুখে দাঁড়ালেই সেখানে সাকসেসফুল হবেই। মানুষ প্রতিবাদের ভাষা যখন হারিয়ে ফেলে তখন এইভাবেই হবে। আর প্রতিবাদ যখন করতে শিখবে তখন মানুষের দেখবেন তখন সব পালিয়ে যাবে, তখন আপনার বিরুদ্ধে আর কেউ কথা বলবে না, কারণ আপনি সঠিক কথা বলেছেন তার জন্য। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, আপনাদের ভোট আপনারা নিজেই দেবেন। পরবর্তীকালে যে কোনো ভোট, সে লোকসভা হোক, বিধানসভা হোক, পঞ্চায়েত হোক বা পৌরসভা হোক, যে কোনো ভোট, আপনার ভোট আপনি দেবেন। কাউরে বাধা অপেক্ষা করে ভোট দেবেন, কারণ আপনার সেটা অধিকার। এবং পুলিশ প্রশাসনেরও উচিত কোনো দলের হয়ে কাজ না করার, কারণ আপনি জনগণের রক্ষক।
জনগণকে নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জন্যই আপনাকে উপযুক্ত মনে করেছেন বলে সেখানে নিয়োগ করেছে। অতএব আপনিও নিরপেক্ষভাবে কাজ করুন, কারণ আপনার কেউ শত্রু নয়, সবাই আপনার রাজ্যের বা দেশের একজন মানুষ। তাকে নিরাপত্তা, তার ভালো মন্দ বিচারের ব্যবস্থা আপনাদের ওপর বর্তায়। অতএব আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন এবং আপনারাও মানুষকে তাদের ভোটদানে দিতে সহায়তা করবেন। ধন্যবাদ।